হ্যালো, সবাই কি করছো বলো? খাবে আচার? দেখো টেস্টি টেস্টি আচার। আজকে কোনো ইনফরমেশন ভিডিও না, জাস্ট তোমাদেরকে এই যে বৌদি পটানোর একটা সেকেন্ড পার্ট এনেছি। আমারই একটা ঘটনা বলি। তোমরা তো জানো না বৌদি পটাতে হয় কি করে, তার সেটার সেকেন্ড পার্ট। একটা ছেলে আছে, আমাদের বিল্ডিংয়ে থাকে, বুঝলা? তো ছেলেটা আমার যখন বিয়ে হয় তখন ওর বয়স মনে হয় এই 12-13 বছর হবে, মানে আমার থেকে 10 বছরের ছোট ধরো। আমার বিয়েতে এসেছিল, খাওয়া দাওয়া করেছে। আমাদের বিল্ডিংয়ে থাকে, 5th ফ্লোর কি 6th ফ্লোরে থাকে, আমি 1st ফ্লোরে থাকি। আমাকে এত বছর পর, মানে এখন আমার বিয়ে হয়েছে 16 বছর পর, এখন ছেলেটা বড় হয়ে গেছে, চাকরি বাকরি করে, এখন হয়তো প্রেমও করে। আমি তো কোনোদিন কথা বলিনি, জাস্ট ওই রাস্তায় বেরোলে ও বলতো বৌদি কেমন আছো, এই আমি জিজ্ঞাসা করতাম কেমন আছিস, এই এমনি হিন্দিতে বলতো ক্যাসে হো ক্যা হে, এরকম বাস, আর কিছুই না। তো ওর মা আমার কাছে যোগা শিখতে আসতো। তখন 1-2 বার ফোন করেছে, মা বলতো মনে হয় ভালো শেখায় টেকায়, এরকম আমাকে বলতো বৌদি তোমার জন্য আমার মা ভালো হয়ে গেছে, এরকম, বুঝলি? সেই ছেলেটা আমার ফেসবুকে ফ্রেন্ড আছে। ওখান থেকে মাঝে মাঝে মেসেজ দিল। তখন তোমাদের দাদা বাইরে দেশে ছিল, মেসেজ দিত, বলতো খুব সুন্দর তোমার ফটোটা, কেমন আছো, দাদা কেমন আছে, দাদা কবে আসবে। আমি ভাবতাম এমনি সোসাইটিতে থাকে, হয়তো এমনি জিজ্ঞাসা করেছে, উত্তর দিতাম। লকডাউনের সময় মাঝে মাঝে মেসেজ করতো। হঠাৎ একদিন ফোন করে বলে ওর মার যোগা শেখাতে। তাই আমি বলেছি আমি তো এখন করাই না, এখন টাইম হয় না। বলে না, তুমি অনেক সুন্দর যোগা করাও, এই সে অনেক, বুঝেছো, অনেক, আমাকে অনেক হচ্ছে, টপে উঠাচ্ছে। শিখে নাও, এরকম করে পটাতে হয়। তো আমাকে অনেক টপে উঠাচ্ছে। আমি তো বুঝতে পেরেছি কিছু একটা গড়বড় আছে। হঠাৎ হঠাৎ আমাকে মেসেজ কেন করে। তারপরে আমি উত্তর দিতাম। কিছুদিন আগে, ধরো 1-2 বছর বন্ধ ছিল, কিছুদিন আগে দাদা বাড়ি আসার পরে আমি ফটো দিতাম ফেসবুকে। একটা ফটো নিয়ে কমেন্ট করেছে, তোমাকে না একদম ড্যাশ ড্যাশ লাগে, তুমি অনেক সুন্দর। আমি তাই? বলে হ্যাঁ। বলে তোমার এই সুন্দরের রাজ কি আছে? আমি বলছি কি আর থাকবে, তোমার দাদা। বলে দাদা যখন বাড়ি ছিল না তখন তো তুমি এত সুন্দর ছিলে না, এখন কি করে এত সুন্দর হয়ে গেছো, কি ব্যাপার আছে? আমার সাথে আস্তে আস্তে বুঝেছে, আমার ভেতরে ঢুকছে কথা বলতে কথা বলতে। তারপরে এখন আমি রেখে দিয়েছি, আমি বলছি এখন এখন ঘুমাবো বা কিছু কিছু একটা বলে রেখে দিয়েছি। আবার একদিন মেসেজ করেছে, বলে ও বৌদি তোমাকে দেখতে কি সুন্দর লাগছে, তোমার এই ফটোটা তো দারুণ সুন্দর, তুমি এত সুন্দর তো জানতাম না। আমি বললাম তাই নাকি? তো বলছে এখনো ঘুমাওনি, উত্তর দিলে? আমি ভাবলাম তুমি মনে হয় উত্তর দেবে না। আমি বলছি কেন উত্তর দেবো না, তুমি তো আমার সাথে রাস্তায় কথা বলো, সেরকমই আমি উত্তর দিয়েছি, বলো কি হয়েছে। কারণ আমি যে এত রাতে ঘুমাওনি। বলে না, ঘুম আসেনি। আমি যে আচ্ছা, আমি যে ঠিক আছে তাহলে আমি ঘুমাই। হয়ে গেল। এখন আমি রোজ মন্দিরে যাই, আমাদের নিচে মন্দির আছে, আমি রোজ মন্দিরে যাই। ও কি করে, আমি রোজ 12টার সময় মন্দিরে যাই, ও 12টার সময় কুকুর নিয়ে যাবে নিচে, নিচে বিল্ডিং এর নিচে কুকুর নিয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝলা? 2 দিন দেখেছি, 3 দিন দেখেছি, 4 দিনের দিন, 4 দিনের দিন দেখি কি আমার আগে মন্দিরে গিয়ে বসে আছে। আমার আগে মন্দিরে গিয়ে বসে আছে। আমি তো বুঝতে পেরেছি এটার কিছু একটা ব্যাপার আছে, না হলে
কখনো মন্দিরে আসে না, হঠাৎ করে আমার আগে গিয়ে বসে আছে। আমি কথাটা তো বলিনি, আমিও নর্মালি পুজো করেছি, আমি তো বুঝতে পেরে পুজো করে চলে এসেছি। হ্যাঁ, পরের দিন থেকে আবার হয়েছে পিরিয়ডস। আমি মন্দিরে যাইনি 5-6 দিন পরে কালকে রাত্রেবেলা আমাকে মেসেজ করেছে, বলে তুমি কি সেখানে নেই নাকি? আমি কিছু বলিনি, আমি শুধু মেসেজগুলো দেখেছি। মেসেজগুলো শোনো, লিখেছে, তোমাকে অনেকদিন হচ্ছে দেখিনি, তোমার কি শরীর টরীর খারাপ হয়েছে নাকি, তুমি এখানে নেই নাকি, না অন্য জায়গায় চলে গেছো? এবার আমি না কালকে রাত্রেবেলা 3টের সময় তোমার দাদা আমার ফেসবুকটা দেখছিল, মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো দেখছিল। তখন ও আমাকে অনলাইন দেখে মেসেজ করেছে। আমি তো অবাক করে, পরে জানো আমি মেসেজগুলো পড়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। এরকম ভাবে বৌদি পটাতে হয়, বুঝেছো? যারা যারা বলো না বৌদি পটাবো কি করে, বৌদিদের পটাতে গেলে লং টাইম, আমাকে আজকের থেকে না 6-7 বছর আগের থেকে পটাতে চেষ্টা করছে, এখনো পারে না, বুঝতে পারলে? তো বৌদি পটানো তো সহজ না, অনেক মেহনত করতে হয়। তিল তিল মেহনত के बाद बनता है बिल्डिंग, বুঝেছো? তো শিখে দিলাম আমি। আমার যেন একা একা হাসি পাচ্ছে, মানে আমি ওকে কি উত্তর দেব? ধরো ঘর থেকে বেরোলেই তো ওকে দেখা যাবে, বা কোনো প্রোগ্রামে ওর সাথে দেখা হবে, কিছু হবে, এবার আমি ওকে কি উত্তর? আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে আমি, সকাল থেকে একা একা এসে যাচ্ছি। বাবা বললাম তোমাদেরকে একটু শেয়ার করি, মানে মানুষ কেমন থাকে বুঝলা? ও আমার থেকে না হলেও 10 বছরের ছোট। ভিডিওটাকেও সিরিয়াসলি নিও না, আমি জাস্ট আমার কথা তোমাদেরকে এক্সপ্লেন করলাম, একদম বাস্তব ঘটনা, আর আমার সাথে হচ্ছে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম, আর কিছুই না। চলো, অনেক গল্প করলাম, রাখি।